আহ, যেটা অনেকের যে প্রশ্ন আছে, আমি সবাইকে একটু বলে দিচ্ছি যে পয়েন্ট নিয়ে, যে বিষয় নিয়ে যে মন্তব্য শুনছি, যে 800 পয়েন্ট কীভাবে কি তুলতে হবে না হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি যে অর্ডার অনুযায়ী নর্মাল এবং ডিফিকাল্ট জোনে দুটো বিভক্ত রয়েছে। তো সেক্ষেত্রে আর্টিফিশিয়ালি ইনসেমিনেশনে 25 নম্বর করে থাকে, এবং এটা নর্মাল জোনের জন্য 10টা করে করতে হবে, এবং ডিপিক্যাল জোনের জন্য ওর হাফ মানে 5টা করে করতে হবে। তো এইবার নেক্সটে চলে আসি, মানে কি বলে ওটাকে, মানে ভ্যাকসিনের ক্ষেত্রে। ঠিক আছে, ভ্যাকসিনের ক্ষেত্রে 4 নম্বর করে রয়েছে, এবং সেটা নর্মালদের ক্ষেত্রে 40টা, এবং ডিপিক্যালে ওর হাফ মানে 20টা। মানে ডিফিকাল্ট জোন ওর হাফ মানে 20টা করে। এইবার আসি পোলট্রির ক্ষেত্রে, 1 নম্বর করে মিনিমাম আপনাকে 40টা করে করতে হবে। 40টা করতে হবে, এবং ডিফিকাল্টের ক্ষেত্রে ওর হাফ হবে 20টা। ঠিক আছে, আর যেটা আছি এরপরে কি হয়, ক্যাম্পের জন্য বলছি। ওটা হেলথ ক্যাম্প হয় আর ফার্টিলিটি ক্যাম্প হয়। ঠিক আছে, এই ক্যাম্পে যাওয়ার জন্য আপনাদের 100 পয়েন্ট থাকে। এখানে বিগত দিনে কোনো এমভিউ ক্যাম্পে যাওয়ার জন্য 100 পয়েন্ট ছিল না, সেখানে কোনো অর্ডার নেই এমতো অবস্থায়। ঠিক আছে, এবার তারা আধিকারিকরা কিভাবে সেটাকে দেখাবে, হেলথ ক্যাম্প না ফার্টিলিটি ক্যাম্প, সেটা কিভাবে দেখাবে সেটা তাদের ব্যাপার। কিন্তু ক্যাম্পে যাওয়ার জন্য 100 নাম্বার করে রয়েছে। এটা আপনার নর্মাল এবং ডিফিকাল্ট জোনের ক্ষেত্রে সবারই এক রয়েছে, এটা 100%। এবং যেটা আরেকটা যেটা থাকছে লাইভস্টক, কি বলে ওটাকে, মানে ট্যাগ করা, এবং ভারত পশুধন এবং পিবিজিএসবিএস যে এন্ট্রি করার ক্ষেত্রে এটা মাস্ট থাকছে আপনার 5 নম্বর, 5 করে পয়েন্ট থাকছে। এটা 10টা করতে হবে, দেখাতে হবে, এবং আর ডিফিকাল্ট জোনের জন্য 5টা দেখাতে হবে। মানে যেটা নর্মালদের ক্ষেত্রে 10টা ভারত পশুধন এবং পিবিজিএসবিএস এবং ট্যাগিং করতে হবে, কিন্তু ডিফিকাল্টের জন্য তার হাফ মানে 5টা দেখাতে হবে। আচ্ছা, এবার আসি রেকর্ড কিপিং এবং ইনফরমেশান, এই জাতীয় তথ্যের জন্য, মানে ইনঅ্যাপ কি বলে, না ইনঅ্যাপ না, ইনফরমেশান এবং ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এগুলোর জন্য আপনাকে 100 নাম্বার রয়েছে। ঠিক আছে, এগুলোর জন্য আপনার 100 নাম্বার রয়েছে, এটা প্রত্যেকের দেখাতে হবে। ঠিক আছে, একটা একটা করে। আর আসি আপনার, এবার সর্বশেষ আছি বিএলডিওর হাতে থাকা যে পয়েন্ট, এনি অ্যাক্টিভিটিসের জন্য, মানে লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসারের হাতে থাকা যে পয়েন্ট, সেগুলো সেটাও 100 নাম্বার করে থাকবে। এই আপনার নর্মাল জোনের ক্ষেত্রে 800 এবং ডিফিকাল্ট জোনের ক্ষেত্রে 550 কথা আমি বলছি। এইবার আসি ডিফিকাল্ট জোন কাদের কাদের ক্ষেত্রে গৃহীত হয়, মানে এটা কি বলে, কোন কোন জেলার। পুরুলিয়া ডিস্ট্রিক্ট রয়েছে, ঠিক আছে, এবং তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের রয়েছে, এবং ঝাড়গ্রাম রয়েছে, এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট রয়েছে। বাঁকুড়া ডিস্ট্রিক্টের 4টে বাঁকুড়া ডিস্ট্রিক্ট রয়েছে, এবং কি বলে, উত্তর 24 পরগনার ক্ষেত্রে মিনাকা, সন্দেশখালি 1-2। ঠিক আছে, আর হিঙ্গলগঞ্জ এর মধ্যে পড়ে, মানে 550 পয়েন্ট তুলতে হবে। আর সাউথ 24 পরগনার মধ্যে আপনার 4টে ডিস্ট্রিক্টও পড়ছে, নামখানা, সাগর, পাথর প্রতিমা, এবং নামখানা, সাগর, পাথর প্রতিমা এবং গোসাবা, এটাও 4টে পড়ছে সাউথ 24 পরগনা। তো এই হলো আপনার 500, এবং এটা আপনার 1/4/2018 অনুযায়ী আমি এই তথ্যটা পরিবেশন করছি। পরবর্তী কোনো তথ্য আপগ্রেডেশন হয়েছে কি না আমার জানা নেই। তো যাই হোক, এমভিউ ক্যাম্পে কোনো নম্বর নেই,
তবে সেটা আধিকারিকের ওপর নির্ভর করে তারা কিভাবে কি করছে। তবে আমি সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে পরিবেশন করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এবং আরও একটা তথ্য দিই, আজকেও অবধি এখনও পর্যন্ত ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এখনও ইনসেনটিভ অর্ডার জারি হয়নি, মানে ফাইন্যান্স এখনও পর্যন্ত স্বাক্ষর করেনি। তো বলার কিছু নেই, ভাষা হারিয়ে ফেলছি। আর আরও একটা তথ্য জানিয়ে দিই, সারা বাংলা প্রাণীসেবী বন্ধু মিত্রা ও এআই ওয়ার্কার ইউনিয়নের পক্ষ থেকে বিগত দিনে যে দুটো চিঠি দেয়া হয়েছিল মন্ত্রী মহাশয়ের কাছে, এবং সেখানে তিনি গতকাল জানিয়েছেন যে একটা নম্বর দিয়েছিল তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। তো সেই নম্বরে আজকের যোগাযোগ করা হয়েছিল। আজকের এক্সিকিউটিভ অফিসার মন্ত্রী মহোদয়ের তিনি জানিয়েছেন যে এখন মাননীয় মন্ত্রী সবংয়ে রয়েছেন, পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকে রয়েছেন, সেখানে বন্যার কারণে তিনি সেখানে রয়েছেন। তো আগামী সোমবার দিন আবারও ফোন করতে বলেছেন, পরবর্তী ডেট জানিয়ে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এবং আমি একটা কথা বলবো, সকলে ঐক্যবদ্ধ হন, একসঙ্গে থাকুন, তবেই আগামী দিনে কিছু ফল হতে পারে।